আজ দুপুরের জন্য বানিয়েছিলাম চিকেনের একটা মজাদার আর বেশ অন্যরকম একটা রেসিপি, পালক চিকেন। পালং শাক তো বাজারে বেশ অ্যাভেলেবেল রয়েছে, আর পালং শাক দিয়ে আমরা অনেক রকম রেসিপি খাচ্ছি। তো ভাবলাম পালক শাক দিয়ে একটু চিকেনটা বানাই। তো প্রথমে পালক শাকটাকে আমি কেটে নিলাম, সেটার গোড়াটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটুখানি গরম জল করে নিয়েছি, তার মধ্যে চিনি আর একটু নুন দিয়ে ওটাকে একটু ভাপিয়ে নেবো। ওটা ভাপানো হতে থাক, আমি এদিকে একটু চিকেনটাকে ম্যারিনেট করছি হলুদ, নুন আর তেল দিয়ে। ব্যাস, আর কিছু লাগবে না, এটাকে 20 মিনিট ম্যারিনেট করলেই হবে। আমার পালং শাকটা ভাপানো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি এটা বরফ করে জলে ঠান্ডা হতে চুবিয়ে দেবো। নাহলে পালং শাকটার রংটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে, সবুজটা আর থাকবে না। এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ টক দই, ধনে জিরে গুঁড়ো, কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দেবো। আর যা যা জিনিস লাগছে সেগুলোকে একটু গুছিয়ে নিই। লাগছে পেঁয়াজ, টমেটো, সেটাকেও আমি সুন্দর করে কেটে টুকরো করে নেব। এদিকে আমার পালং শাকটাও ঠান্ডা হয়ে গেছে, ওটাকে আমি মিক্সিতে পেস্ট করব। নিয়ে নিলাম পালং শাক, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা। এটা কিন্তু জল ছাড়াই বাটার চেষ্টা করবো, জল দিয়ে বাটলে একদম লিকুইড হয়ে যাবে। দেখো আমি কতটা শুকনো করে বেটেছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নেবো, তাতে ফোড়ন দেবো গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, জয়িত্রী, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হলে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দেবো। কম আছে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা করে নিয়ে তাতে দিয়ে দেবো আদা, রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট। সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে ভাজা করতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। এরপর এতে দিয়ে দেবো টমেটো। এবার টমেটোটাকে ততক্ষণ ভাজা করব যতক্ষণ না এটা পুরো সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। টমেটোটা কিছুটা গলে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। এবার সব মশলার সঙ্গে চিকেনটাকে কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না চিকেনের কালারটা সামান্য চেঞ্জ হয়ে যায় আর টমেটোটাও সম্পূর্ণভাবে গলে আসে। চিকেনটাও একটু সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও সম্পূর্ণভাবে গলে গেছে। এইবার এতে দিয়ে দেবো ওই যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা। এটা দিয়েও আবার কিছুক্ষণ কষাবো যতক্ষণ না সম্পূর্ণভাবে তেল ছাড়ছে। এই পর্যায়ে আমি কিন্তু অনেকবারই কষাবো, কষাতে কষাতেই কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখো আবারও তেল ছেড়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো পালং শাকের পেস্টটা। এবার এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, বেসিক্যালি কষাতেই হবে যতক্ষণ না পালং শাক থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। পালং শাকে একটা তেতো ভাব থাকে, সেটা সরাতে আমি সামান্য চিনি দেবো আর খুব অল্প পরিমাণে জল দেবো। জল কিন্তু বেশি দেবে না, একদম গামাখা হবে চিকেনের রেসিপিটা। এবার অপেক্ষা করব যতক্ষণ না চিকেনের ঝোলটা একটু ফুটে ঘন মতো হয়ে আসে। সেটা হয়ে গেলেই আমি চিকেনটাকে অন্য একটা পাত্রে তুলে রেখে দিই। দেখো চিকেনটা বেশ ঘন হয়ে এসেছে আর অনেকটা ফুটেও গেছে। এবার অন্য একটা পাত্রে তুলে রেখে দিই। এইবার একটা এক্সট্রা করে তড়কা প্রিপেয়ার করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম কড়াইতে বাটার, দিয়ে দিলাম গার্লিক, একটুখানি কাসুরি মেথি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু মিলিয়ে এই চিকেনটার ওপর দিয়ে দেবো। খেতে দুর্দান্ত হয়, রুটি, পরোটা, পোলাও, ভাত সবকিছুর সাথে সার্ভ করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার এভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে রেসিপিটা ট্রাই করলে আমার সাথে ছবি শেয়ার করতে ভুলো না কিন্তু। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।